ওয়েলকাম টু ক্লিয়ার ডাব্লিউবিপিএসসি। এই মুহূর্তে তোমাদের সব থেকে বড় আপডেট এসে গেছে। যারা পুলিশের ফর্ম ফিল আপ করেছিলে, সেটা কেপি হোক বা ডাব্লিউবিপি হোক, তাদের জন্য এটা সব থেকে বড় আপডেট বলতে পারো। অনেক দিন থেকে পরীক্ষা হবে হবে করে হয়নি, তো এই মুহূর্তে তোমাদের কিন্তু অনেকগুলো বেশ নোটিশ এসছে। আমি প্রত্যেকটা নোটিশ তোমাদেরকে ধীরে ধীরে বলার চেষ্টা করছি। এক্সাম ডেট ছাড়াও আরও নোটিশ এসছে, সো সেই জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, না হলে কিন্তু তোমাদের প্রবলেম হতে পারে। দেখো কি বলা হয়েছে, যে প্রিলিম এক্সামিনেশনস তোমার এসআই, ডাব্লিউবিপি এসআই এবং আম এবং এভির জন্য যে ফর্ম ফিল আপটা হয়েছিল 2024-এ, সেটার এক্সাম ডেট কিন্তু চলে এসছে। সেটা হবে তোমাদের 24/10/2025, সরি 12/10/2025-এ, ঠিক আছে। আগস্ট আগস্ট মাস, এরপরে আগস্ট সেপ্টেম্বর হওয়ার পরে তোমাদের অক্টোবর মাসের 12 তারিখ থেকে তোমাদের এটা পরীক্ষা হবে। নেক্সট, ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশনস ফর রিক্রুটমেন্ট পোস্ট অফ এসআই, তোমার এটা হচ্ছে কলকাতা পুলিশের এসআইয়ের জন্য যে এক্সামটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু 15 তারিখ হবে। অর্থাৎ 12 তারিখে তোমরা পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআইয়ের পরীক্ষাটা, এবং কলকাতা পুলিশের এসআইয়ের পরীক্ষাটা কিন্তু তোমাদের হবে 15 তারিখ। খুব বেশি পার্থক্য নেই, মাত্র 3 দিনের পার্থক্য। অতএব তোমাদেরকে একসঙ্গে প্রিপারেশন চালাতেই হবে। আর দেখো, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের যে ফর্ম ফিল আপটা হয়েছিল 2024-এ, সেটার কিন্তু পরীক্ষা হবে নভেম্বর মাসের 30 তারিখ। এটার ক্ষেত্রে তোমরা যথেষ্ট টাইম পাচ্ছ। তো যারা শুধুমাত্র কনস্টেবলের জন্য প্রিপারেশন করছিলে, তারা কিন্তু আর হাতে এই কটা মাস সময় ধরে তোমরা কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও, না হলে কিন্তু তোমাদের আর সম্ভব নয়। ঠিক আছে, এই ছিল ছোট্ট একটা নোটিশ। আরেকটাও আছে, যে না কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে কলকাতা পুলিশে যেটা ছিল, সেটা হবে তোমাদের 1 তারিখে। তাহলে আমরা কি দেখতে পেলাম, 12 তারিখে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষা, 15 তারিখে হচ্ছে তোমাদের কেপি পুলিশের এসআই পরীক্ষা। এগুলো হচ্ছে সবই তোমার 10 অর্থাৎ অক্টোবরের, এবং নভেম্বরে তোমাদের হবে 30শে নভেম্বর তোমাদের পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, এবং 1 তারিখ 1/2/2026 অর্থাৎ 2026-এর গিয়ে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষা হবে। এই জন্য তোমাদের এই নোটিশটা বিশাল ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের জন্য আর একটা ইম্পর্টেন্ট নোটিশ আছে, সেটা আমরা আলোচনায় আসছি, দেখতে থাকো। হ্যাঁ, নেক্সট যে নোটিশটার কথা বলছিলাম, সেটা হচ্ছে যারা তোমরা কলকাতা পুলিশের ক্ষেত্রে এই নোটিশটা এসছে। দেখো, নোটিশ ফর কলকাতা পুলিশ বলে নয়, যে হ্যাঁ কলকাতা পুলিশের জন্যই এসছে। তো এটা হচ্ছে যারা তোমরা ওবিসিতে ফর্ম ভরেছিলে, তাদের জন্য একটা নোটিশটা তোমরা দেখে নাও কী বলছে নোটিশটাতে। ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার ইন দ্য প্রিলিমিনারি এক্সামস, আচ্ছা এই আমি পড়ে শোনাচ্ছি না। ব্যাপার হচ্ছে, যারা ওবিসি এ এবং ওবিসি বিতে ফর্ম ফিল আপ করেছিলে, তাদেরকে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড দেওয়া হবে। দেখো, টাইম পিরিয়ডটা হচ্ছে 2/8/2025 থেকে 9/8/2025-এর মধ্যে একটা টাইম পিরিয়ড, 7 দিনের মধ্যে একটা লিঙ্ক দেওয়া হবে, যে লিঙ্কে তোমাদের এখন যে ওবিসি, সেই ওবিসি অনুযায়ী নতুন যে ওবিসি 27 মে 2025 এই ডেট অনুযায়ী তোমাদের যে ওবিসি লিস্টটা রাজ্য সরকার তৈরি করেছিল, যেটাকে এখনও পর্যন্ত ভ্যালিড করে রাখা হয়েছে, সেই অনুযায়ী তোমরা যদি ওবিসির মধ্যে পড়ো, তাহলে তোমাদেরকে কিন্তু ওবিসি আপডেট করতে হবে নতুনভাবে। আর যারা এরকম আপডেট করবে না, দেখো, দ্য ক্যান্ডিডেটস উইল নট প্রোভাইড দেয়ার সাবকাস্ট উইল নট বি কনসিডার অ্যাজ মোর ব্যাকওয়ার্ড, অর্থাৎ ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি, ওবিসি এ ওবিসি বি ক্যান্ডিডেট হিসেবে তাদেরকে কনসিডার করা হবে না, বাট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ ক্যান্ডিডেট প্রোভাইডেড আদারওয়াইজ ফিট, তাদেরকে জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট করা হবে। সেই জন্য এই ডেটের মধ্যে তোমরা অবশ্যই এটা আপডেট করে নেবে। আর তোমরা যদি বলো যে তাহলে ওই লিস্টে তোমরা আছো কি না, 27 মে 2025-এর যে লিস্ট, ওই লিস্টে তোমরা আছো কি না, তার জন্য আর একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটা তোমাদেরকে ফলো আপ করতে হবে। চলো দেখছি নোটিশটা। ওকে, এই যে এই নোটিশটা তোমরা যাবে, এখানে দেখো, এই নোটিশটাতে 140টা যে সাবকাস্টের কথা বলা আছে, সেই 140টা সাবকাস্ট তোমরা এখানে দেখে নেবে। এই সাবকাস্টের মধ্যে যদি থাকো, তাহলে তোমরা ওবিসির মধ্যে তোমরা আপডেট করবে, আর আদারওয়াইজ তোমরা জেনারেল হিসাবে তোমাদেরকে ট্রিট করা হবে। এই ছিল আজকের ফুল নোটিশ। তো তোমাদের এক্সামের ডেট পেয়ে গেছো তোমরা, এবার মন দিয়ে পড়াশোনা শুরু করো, আদারওয়াইজ তোমাদের এক্সামে কিন্তু সাকসেসফুল হতে পারবে না। আর এবার যেহেতু ওবিসি কেসটা মোটামুটি একটা এসের দিকে গেছে, মানে সলিউশনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হওয়ার খুবই চান্স। তো প্রিপারেশনে আর ঢিল রাখা যাবে না। ওকে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।